ডিডি ফ্যামিলি চ্যানেলে নতুন পর্বে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন। 2024 সালে 1431 বঙ্গাব্দে কবে রাখি পূর্ণিমা সঠিক সময়সূচি, কখন পূর্ণিমা শুরু হবে, কখন শেষ হবে, পূর্ণিমাতে সত্যনারায়ণের পূজা, গঙ্গা স্নানের বিশেষ সময়, ওই দিন রাখি বাঁধার বিশেষ সময়, এছাড়াও রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র, আর দাদা ভাই বা বোন দিদিকে কি উপহার দিলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, সবটাই আজকে আমি জানাবো আপনাদের আমার এই ভিডিওতে। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই ওয়াচ করবেন। স্কিপ করলে আপনাদেরই অসুবিধা হবে জানতে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছর শ্রাবণ মাসে রাখি পূর্ণিমা পালন হয়। এই দিন বোনেরা বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি বেঁধে তাদেরকে মিষ্টি খাওয়ায় এবং দাদা বা ভাইরা তাদের বোন বা দিদিকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। পৌরাণিক কথা অনুযায়ী যখন শিশুপাল 100টি পাপ করার পর যখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত পড়ছিল। আর সেই সময় দ্রৌপদী তার শাড়ির আঁচলের টুকরো দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের হাত বেঁধে দিয়েছিলেন। আর ভগবান তখন দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর আমরা সবাই জানি ভগবান কীভাবে দ্রৌপদীকে ধৃতরাষ্ট্রের ভরা সভাতে বস্ত্র দিয়ে সম্মান রক্ষা করেছিলেন। আর পৌরাণিক মত অনুযায়ী তখন থেকেই নাকি এই উৎসব পালন করা হয়ে আসছে। এই উৎসব নিয়ে যেমনই গল্প থাকুক না কেন, আসলে এই উৎসব ভাই বোনের অটুট প্রেমের বন্ধনের উৎসব। এরপর আমি জানাবো 2024 সালে রাখি পূর্ণিমা শ্রাবণ মাসে নয়, ভাদ্র মাসে পালিত হচ্ছে। আর এই রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 18 আগস্ট 2024, পয়লা ভাদ্র 1431, রবিবার রাত 2:37 পর থেকে রাত 12:44। রাখি পূর্ণিমার ব্রত ও নিশি একই দিনে পালন করা হবে। 19 আগস্ট 2024 দোসরা ভাদ্র সোমবার সত্যনারায়ণের পূজার বিশেষ সময় হবে সন্ধ্যা 6:05 পর থেকে 7:41 মধ্যে। রাখি বাঁধার বিশেষ সময় সকাল 7:30 পর থেকে 10:20 মধ্যে, সকাল 11:47 পর থেকে 6:29 মধ্যে। গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 19 আগস্ট সোমবার সকাল 5:17 পর থেকে রাত্রি 12:44 মধ্যে। শ্রাবণী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি। এরপর আমি জানাবো রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। ওই দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি পিতল বা রূপার থালার মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে। সিঁদুর, চাল, চন্দন, পান, সুপারি, ফুল, দূর্বা, প্রদীপ, রাখি দিয়ে একটি পাত্রে রাখতে হবে, আর একটি পাত্রে মিষ্টি ও জল রাখতে হবে। রাখি বাঁধার সময় দাদা বা ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে, তিলক করে দিতে হবে, আরতি করতে হবে, ডান হাতে রাখি বাঁধতে হবে। এরপর মিষ্টি খেতে দিবেন। দাদা হলে প্রণাম করবেন, ভাই হলে আশীর্বাদ করবেন। এরপর সব থেকে যেটা বড় কথা সেটা হলো উপহার দেওয়া। ওই দিন দাদা বা ভাইয়েরা দিদি বা বোনেদের গোলাপি শাড়ি বা গোলাপি বস্ত্র, এছাড়া সাজের জিনিস দিতে পারেন, এছাড়া রূপার কয়েন দিতে পারেন, যাতে মা লক্ষ্মীর কৃপা বৃদ্ধি পায়। তো আমি আপনাদেরকে জানালাম কি করলে মা লক্ষ্মীর কৃপা বৃদ্ধি পায় ওই দিন উপহার স্বরূপ। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।